সেটা হয়েছে আমাদের মাননীয় সোমনাথ এমএলএ হবার পরে উনি আমাদের এই 48টা দলকে যেভাবে একত্রিত করেছেন এর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং বিভিন্ন রাজনৈতিক দল এই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মতুয়ার ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সেই বিভ্রান্তি থেকে যাতে মতুয়ারা মুক্তি পায়, আমরা একসাথে এক কাঁধে করে চলতে পারি, যার জন্য আজকের এই মতুয়া সমাজের বা মতুয়া পরিষদের এখানে আলোচনা সভা, যাতে আমরা ছিন্ন না হই। অনেক পার্টি অনেক আমাদের বুঝাবে, কিন্তু আমাদের এই মতুয়ার জন্য সাংগঠনিকভাবে মমতা ব্যানার্জি যেটুকু আমাদের করে দিয়েছেন এটা আগে কেউ করেননি। আজকে হয়তো বিজেপি তারা অনেক কথা বলবেন, তারা শুধু এই মতুয়াদেরকে ধরে ধরে জেলে ভরছেন। কেন ভরছেন? আমাদের আধার কার্ড আছে, আমাদের রেশন কার্ড আছে, আমাদের ভোটার কার্ড আছে, সব কিছু আমাদের আছে। তাহলে আমরা কি এই ভারতবর্ষের নাগরিক নয়? সেন্ট্রাল গভর্নমেন্ট আবার আমাদের কী নাগরিকত্ব দেবে? বিরুদ্ধে আওয়াজ তুলতে চাইছেন? হ্যাঁ, আমরা এনআরসির বিরুদ্ধে আওয়াজ তুলতে চাচ্ছি। তো আপনি এখান থেকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি আবেদন করবেন? আমি মুখ্যমন্ত্রীকে একটাই আবেদন করব যে আমাদের যে কার্ডগুলো আছে ওনার যদি উনি বাড়ি বাড়ি গিয়ে সেটাকে চেক করে দেখে উনি আমাদের বাড়ি বাড়িতে করে সেই কেন্দ্রীয় সরকারের মাধ্যমে উনি আমাদের সার্টিফিকেটটা দেন, সেই ব্যবস্থা উনি করুক। আমাদের যে সংসদ আছে তারা সংসদে গর্জে উঠুক যে এর বিরুদ্ধে আমাদের চলতে হবে, রুখে দাঁড়াতে। মূলত এটা দীর্ঘদিন ধরে এই প্রোগ্রামগুলো হচ্ছে পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে ছোট ছোট করে প্রোগ্রামগুলো করা হয়েছে, করে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্তরের মানুষকে সংগঠিত করে একটা সেন্ট্রালি একটা প্রোগ্রাম করছি আমরা মতুয়া সমাজের পক্ষ থেকে। কারণ 1947 সালের আগে অবিভক্ত ভারতবর্ষের নাগরিক এই ধরনের এই সমস্ত বয়স্ক প্রবীণ কাকারা যারা আছে, বাবারা ছিলেন, তারা ভারতবর্ষের নাগরিক। ভারতবর্ষ ভাগ হবার পর তারা দেশের মায়ায় হোক, গ্রামের প্রতিবেশীর মায়ায় হোক, তারা থেকে গেছে। সেই মানুষগুলো ধাপে ধাপে পরবর্তীকালে এই দেশে এসছে। এখন তারা সেই স্বাধীনতার প্রাককালে যে দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তারা তো বলেছিলেন যে ওপার বাংলা থেকে যারা আসবে, পূর্ববঙ্গ থেকে বা পাকিস্তান থেকে, তারা এদেশে নাগরিকত্ব পাবে, পেতে কোনো অসুবিধা হবে না। কিন্তু বর্তমানে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে গভর্নমেন্ট আছে বিজেপি শাসিত, তারা এই পশ্চিমবাংলার আমাদের শুধু মতুয়া নয়, এই যেখানে শুধু মতুয়া কমিউনিটির মানুষ যারাই আসছে সেই মানুষগুলোকে এখন উদ্বাস্তু বলে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার নামে বিভিন্নভাবে প্ররোচনা করছে। তাই সেই মতুয়া সমাজের পক্ষ থেকেই এই আন্দোলনটা সিএর এনআরসির বিরুদ্ধেই হচ্ছে মূলত। এবং আমরা রাজনৈতিক কারণে আমাদের মানুষরা একটু সত্য কথা বলতে এদের শিক্ষার হার কম, এদের পেশাই তো বেশিরভাগ চাষবাস, কৃষিকাজ আর কি, মাছ ধরা, শ্রমজীবী মানুষেরা। এই মানুষগুলো সাধারণত মানুষের ভালোবাসা প্রলোভনে এরা ভুলে যায়, যার জন্য এদের ধর্মীয় বাতাবরণে আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে আমার সমাজের মানুষকে। তার জন্যই আমরা চেষ্টা করছি মতুয়া সমাজ সংঘবদ্ধভাবে যাতে আমাদের কথা যারা ভাবছে, যে সরকার ভাববে বা যারা ভাববে আমাদের, তাদের পাশে আমরা থাকার চেষ্টা করব সংঘবদ্ধভাবে। আমাদের শিক্ষা, আমাদের বাসস্থান, আমাদের নাগরিকত্ব, তার জন্য যেই আমাদের পাশে দাঁড়াবে আমরাও তার পাশে থাকবো। তাহলে কি মনে হয় 26 বিধানসভার আগে কোনো রাজনৈতিক দল মতুয়াদের নিয়ে একটা ফায়দা তোলার চেষ্টা করছে? হ্যাঁ, চলছে। এই তো আমাদের বিভিন্ন বক্তারাই বক্তব্যের মধ্যে পরিষ্কার করে দিচ্ছেন। আমাদের ঠাকুরবাড়ি থেকে এক ভদ্রলোক, তিনি ঠাকুর পরিবারের সন্তান, তিনি লিখে দিলেই নাকি এদেশের নাগরিকত্ব হয়ে যাবে, এরকম ধরনের আমাদের বক্তব্যের মধ্যেই তো প্রকাশ করছে যে এই সমস্ত বাজে প্রলোভনা। ঠাকুরবাড়ির পরিবারের সদস্যদের প্রতি আমাদের দুর্বলতা আছে, যেহেতু তারা ঠাকুরবাড়ির সন্তান, কিন্তু তারা এখন আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে। এই জায়গাটায় আমাদের শিক্ষিত সমাজের মানুষরা বুঝতে পারছে, তার জন্য আমাদের সমাজের মানুষকে সচেতন করবার চেষ্টা করছি আমরা মূলত। আজকে আপনাদের এখান থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেটা কিভাবে সম্ভব? সেটা ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা আলোচনা করেছি, সেটা যদি আমরা একটা জায়গার নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করব, কত সংখ্যক মানুষ একটা নির্দিষ্ট দিনে আসবে, 50 জন, 60 জন বা 100 জন হতে পারে,
তাহলে সেটা তার জন্য একটা কম্পিউটার, তার জন্য একটা ব্ল্যাকবোর্ড, তার জন্য একটা ধরেন দুপুরে একটা লাঞ্চের ব্যবস্থা, সেটা যেহেতু আমি একটা যাক মোটামুটি ঠাকুরের কৃপায় যাক সমাজের 5 জনকে যে চলছি। না বলছি রাজ্য সরকার এই যে আপনারা কর্মশালা এটা করবেন, যে জায়গাটা আপনারা রেখেছে রাজ্য সরকার। হ্যাঁ করবো, অসুবিধা নেই। আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন, আমরা তিনি আমাদেরকে মতুয়া সমাজের জন্য আপ্রাণ চেষ্টা করেন সব ব্যাপারে। আজও তিনি আমাকে হয়তো ব্যস্ততা ইরিগেশনের দায়িত্ব মানে মিটিং আছে তো জন্য বেরিয়ে গেছেন, আমাকে বলে গেছে মতুয়া সমাজের জন্য লাইব্রেরি এবং আমাদের একটা ক্যান্টিনের ব্যবস্থা করার জন্য উনি বলছে এটা আমি ব্যবস্থা করে দেবো, আমাকে অলরেডি অ্যানাউন্স করতে বলে গেছে। এবং উনি আমাদেরকে আমরা যেটা দাবি দাবা করি ওনার সীমিত ক্ষমতায় উনি আমাদেরকে সেটা পূরণ করার চেষ্টা করে। আর আমরা যদি বলি যে হ্যাঁ এটাকে একটা ট্রেনিংপ্রাপ্ত কোচিং সেন্টার করা হবে, আশা করি উনি আমাদের ফেরাবেন, ওনার পাশে থাকা। আমরা আজকে মতুয়া আলো হচ্ছে আমাদের নামকরণ, যে আলোচনা আজকে এখানে যে গোসাই গোবিন্দ সাহিত্যিক বুদ্ধিজীবীরা এসছে প্রত্যেকেই একটা আলো, তারা আলোর দিশা আমাদের মধ্যে ছড়াচ্ছেন। সেই আলোকে নিয়ে আমরা সামনের দিনে এগোব, যেটা হচ্ছে ভারত সরকার এবং রাজ্য সরকার দুটো সরকারের কাছে আমার সমাজের মানুষের যা দাবি, আমার সমাজের মানুষের প্রতি যা বৈষম্য হবে সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা এই মতুয়া সমাজ একত্রিতভাবে সংঘবদ্ধভাবে তাদের কাছে দাবি দেওয়া এগুলো আমরা। আমার নাম হৃদয় সেন, আমি জগদ্দল বিধানসভার অন্তর্গত নেতাজি নগরে থাকি। এই মানুষটা